ওই যে বললাম ওই আপা ওই উনি কি করলো, ওই একটা ছবি দিল, ওইখানে ভালো প্র্যাকটিস করতেছে, এটা দরকার আছে, এটা করছে বিদায় তো কথা আসছে, এরকম আপনারা দিবেন অনেক কাজ। উনি চালের উপরে, এবং আপনারা একজন একজনের কাজ ক্লাস ফলো করবেন, চালের উপর কিন্তু ডার্ক করে ফেলছে। আমার এখানে দেখছেন এই যে আমি সেদিন কিন্তু কাজ করছি, চালের নিচের দিকে অন্ধকার, উপরের দিকে কিন্তু আলো। এইটা যেটা দিয়েছি এটা হচ্ছে যে পিছনের দিকে যে গাছপালা থাকে অন্ধকার থাকে সেটা। আমি এখানে পার্টিকুলার কোনো কিছু এঁকে কিন্তু, যেমন এখানে পাতা এঁকে দিতে পারতাম আঁকিনি, এগুলো যেমন রিয়েলিস্টিক, এত দূরে একটা গাছ, এটা তো একটা পাতা দেখা যাওয়ার কথা না, এটা আলো ছায়া দেখা যাবে, শুধুমাত্র আলো ছায়া দেখা যাবে। ঠিক একইভাবে এখানে এখানে উপরে আলো, তারপর এখানে এখানে ঘরের এই জিনিসগুলি অবজার্ভ করার ব্যাপার আছে, এই জন্য আপনাকে বাস্তবে জিনিসপত্র দেখে আঁকতে হবে। আর যে এখন যে সাবজেক্টটা আমরা করাচ্ছি সেটা হচ্ছে যে আলো ছায়ার ব্যবহার হচ্ছে ইসের মধ্যে, আলো ছায়ার ব্যবহার হবে আপনার স্টিল লাইফের উপরে। স্টিল লাইফ কি? জড়জীবন, যে জিনিসগুলি নিজে থেকে নাড়াচাড়া করতে পারে না, কেউ হাতে ধরে না নাড়াইলে স্টিল থাকে, জড়জীবন আর কি। হ্যাঁ, এগুলি সাজিয়ে ছবি আঁকার একটা প্রচলন, এই জিনিসগুলি সাজিয়ে ছবি আঁকার একটা প্রচলন কিন্তু শিল্প জগতে আছে। ঠিক আছে, দেখা যাচ্ছে না? ওইভাবে দিলে আপনি এটা ক্লোজ করে দেন, এটা একটু খারাপ না থাকলে ছবিটা ঠিক মতো আসে না। এখানে আসে, থাক, অসুবিধা নেই, আছে। তারপর একটা বললাম না, আপনাদের পেন্সিল কাটা নিয়ে বলেছি গত ক্লাসে, এখানে কি আছে? কাটার আছে, কাটার অ্যান্টি কাটার একটা রাখিয়ে না, এমনি অ্যান্টি কাটার রাখেন, ওই কাটার দিয়ে কাটলে আর পেন্সিলের শীষ নষ্ট হয়। এটা আমি সেদিন বলছিলাম ওনাদেরকে, কারণ আর্টিস্টরা HB 2B এগুলি পেন্সিল কাটার দিয়ে কাটা যায়, কিন্তু এই ধরনের আমি যদি 6B 10B এগুলি আমি যখন পেন্সিল কাটার দিয়ে কাটবো, এই দেখা যাচ্ছে শীষটা, এই যে শীষের এই যে কিছু কিছু জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, এটা দিয়ে তো আমি কাজ করতে পারতাম, না। সুতরাং এটা তো দামি জিনিস, একটা কেটালে এটা তো এই শীষটা তো দিছে ঘষে নষ্ট করার জন্য, কেটে ফেলাই দেওয়ার জন্য দিয়ে নেই, এই জন্য ওই যে অ্যান্টিকাটার থাকলে এই যেমন এটা অ্যান্টিকাটার দিয়ে কাটা হয়েছে বোধহয় সম্ভবত, যদি এটা চিকন করা হয়েছে। হ্যাঁ, যাই হোক, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে স্টিল লাইফের উপরে। স্টিল লাইফ বলতে যে কোনো একটা জড় পদার্থ, তার মধ্যে যে আলো ছায়ার প্রভাবটা, সেটা আপনারা দেখবেন। আর আমি এই দুটার উপরে ভিত্তি করে একটা ভিডিও আপনাদেরকে এর আগেও আমি দেখিয়েছি বোধহয়, কিছু ভিডিও এর আগেও গ্রুপে দেওয়া হয়েছে, ওই গ্রুপের ওই ভিডিওগুলি দেখবেন। আলো ছায়া টোন স্টাডি, একটা কাপের মধ্যে আলো ছায়া টোন স্টাডি দেখিয়েছিলাম না, যে একটা কাপ এঁকে এটার মধ্যে কীভাবে করা যায়। তো এই সমস্ত, এই জন্য প্রতিনিয়ত কিন্তু এখন আমি যেটা করতেছি সেটা কল্পনা করে করতেছি। আর আমার তো মানে আগে যে এঁকেছি এগুলো তো মনে আছে, এই জন্য এখন হচ্ছে কল্পনা করে করতেছি। সুতরাং এই জিনিসটা কিন্তু ঠিক না। আপনারা বাসায় যেটা করবেন, একটা ওই যে দইয়ের হাঁড়ি আছে না, দইয়ের হাঁড়ি বা রসের হাঁড়ির মতো কলস, ছোট কলস, এগুলি রাখবেন, রেখে সুন্দর করে ড্রয়িং করে আর জানালার পাশে রাখবেন, বা কারো পাশে যদি টেবিল ল্যাম্প থাকে, টেবিল ল্যাম্প দিয়ে এক পাশ থেকে আলো দিবেন। হ্যাঁ, এইভাবে করে তারপরে আপনি ড্রয়িংগুলি করার ব্যবস্থা করবেন। ড্রয়িংটা করার পরে তারপরে আলো ছায়া দিবেন, এই জিনিসটা করার চেষ্টা করবেন। তা আমি এখন এখানে ধরেন একটা মাটির একটা হাঁড়ি আঁকি, একটা মাটির হাঁড়ি আঁকি, বা একটা সিলভারের হাঁড়ি আঁকি, একটা সিলভারের ডেকচি, প্রথমে একটা ডেকচি আঁকি। তো ডেকচিটা সাধারণত কীরকম হয়, একটা এইভাবে করে এসে, মানে সমস্ত ক্ষেত্রে যে ড্রয়িং একটা বিরাট ব্যাপার। তো এইটা, তারপরে আমার ডেকচিতে এরকম একটা কাঁচা থাকে, কাঁচা, এগুলি আগে রাফলি একটু করবো, তারপরে এদিক থেকে এসে একটু এরকম থাকে, তারপরে একটু এরকম থেকে, তারপরে এরকম থাকে। আর যদি কোনো সমস্যা আমাকে বলবেন, তাই না? তারপর আমি এটাকে আটটুনি রিয়েলিস্টিক করি, দেখছেন এটা উঠতেছে। না, এটা ওই এখানের মধ্যে সেটিং করার একটা ব্যবস্থা করতে হবে এই জায়গায়। তারপরে যেমন ধরেন এখানের মধ্যে একটা আমি এই টোন দিলাম,
আপনারা একটা কল্পনা থেকে ডেকচি আঁকার চেষ্টা করেন। সবাই খাতা পেন্সিল বের করছেন তো, না গালে হাত দিয়ে বসিয়ে আছেন? হ্যাঁ, আঁকতেছে না কেন? নিজের মন থেকে আঁকেন। আর নিজের মন থেকে যেহেতু আঁকতে পারতেছেন না, আমারটা দেখে দেখে আঁকেন, করার কিছু নেই। এটা বড় করে আঁকবেন, বড় করে। এই ছোট মার্বেল টার্বেলের মতো আঁকেন না। হ্যাঁ, বড় করে, সবসময় বড় বড় জিনিস আঁকবে সবসময়। বড় করে আঁকার মধ্যে ক্রেডিট আছে, ছোট করে আঁকার মধ্যে কোনো ক্রেডিট নেই। ছোট করে আঁকলে ছোট জিনিসের ডিটেলটা কম দেখা যায়। ছোট জিনিসের ডিটেলটা, এই ডেকচি হইছে, আচ্ছা যা হয়েছে হয়েছে, আমরা তো আলো ছায়া দেখাবো, আমার তো ড্রয়িং। এই জন্য লাইভটা থাকলে, কারণ পৃথিবীতে বাংলাদেশে কত রকম ডেকচি আছে, তাই না? এখন কোন ডেকচি আঁকবো, কোনটা আঁকবো, সেটা হচ্ছে অন্য ব্যাপার। আর এটা একটু উপর থেকে দেখা যাচ্ছে, এই জন্য এখানে যে একটা ঘাড় আছে, ঘাটটা দেখা যাচ্ছে, এটা ভিতরে এরকম আর কি, এটা এরকম হয়ে গেছে, এরকম এসে এরকম। তো এইটা আবার দেখছি, এটা ধরার জন্য যে ব্যাপারটা, যেটা একটুখানি এরকম এসে, এই একটু এরকম এসে, তারপরে ব্যাপারটা কি রাফলি অনেক, সরি নড়ে গেছে না, রাফলি অনেক এই লাইন হবে। এক পর্যায়ে আপনার ড্রয়িংটা আগে ঠিক হয়, স্কেচের সময় এই লাইনগুলি লাগবে, কিন্তু আমি যেহেতু আপনাদেরকে বুঝিয়ে দিকে আগে ড্রয়িংটা করতে চাই, এই জন্য আমি লাইনগুলি একটু মুছে ক্লিয়ার করে দিচ্ছি, যে রাফলি লাইন দেওয়ার পরে এগুলি একটুখানি আপনি এই করে নেবেন। তারপর আপনি ধরেন এই পাশ থেকে, আমরা সবসময় ডান পাশ থেকে বাম পাশ থেকে, আমরা আমাদের এই জায়গার মধ্যে আলোটা পড়ছে এখান থেকে, আমাদের এই জায়গার, আমি এটা সূর্য, এটা আলো, আলো দিয়ে দিলাম। এটা কিন্তু আলো ছায়া টোন স্টাডি, ঠিক আছে? উপরে দেখা যায়, উপরে উপরে দেখা যায়, উপরে এটা হচ্ছে আলো, ছায়ার টোন স্টাডি। এইভাবে আপনারা আঁকার পরে, তারপরে এটা এটা সবসময় আমরা কি করি, শূন্যের উপরে দেখিয়ে দিই। এটা এটা একটা কোনো একটা বেসমেন্টের উপর আছে, কোনো একটা বেসমেন্টের উপর, কোনো একটা জায়গার উপর আছে, এটা অবস্থানটা দেখাইতে হবে। এটা এর একটা জায়গার উপর আছে, এই জায়গাটা রাখলাম এরকম, এখানে একটা দাগ দিয়ে দিলাম। তারপর আমি যদি এটার সাথে আরও ধরেন একটা ডেকচির সামনে আর কি দেওয়া যায়, একটা গামলা দেওয়া যায়, গামলা, গামলাটা ধরেন একটু সামনে, গামলাটা একটু সামনে, তাহলে আমরা ধরেন গামলাটা দিলাম একটু এই পাশে, তাহলে গামলার উপরের অংশটা একটু গোল থাকবে, তারপরে এই থাকবে, হ্যাঁ না এটা সামনে, এটা সামনে হবে, পরে আমরা এই জায়গাটা মুছে ফেললেই হবে। এগুলি বুঝতে হবে, সামনে পিছনে স্পেস কতটুকু লাগতে পারে, কতটুকু ই করতে পারে, এগুলি যাতে বুঝে যায়। অনেকে সামনে আঁকতে গিয়ে উপরে দিবেন, এরকম দিবেন না। হ্যাঁ বুঝলাম না, যে দাগটা এখনো দেখা যাচ্ছে, এটা না, এটা যে সামনে বুঝেছেন, তো ভিতরে এখনো দাগটা রয়েছে, এগুলি এই দাগটা আরো মুছে দেন। এটা মুছে ফেলছি তো, এটা মুছে ফেলছি না, ওগুলো আবার স্কেচ দিলে ঠিক হয়ে যাবে, এটা তো মুছবই। সামনে আসলে পিছনে দাগটা, যেহেতু এটা ট্রান্সপারেন্ট না। একটা গামলা দিলাম, আমরা আমাদের মূলত কাজ হচ্ছে আলো ছায়ার টোন স্টাডি। এগুলি করার পরে এই জন্য ড্রয়িংটা আর স্কেচটা কন্টিনিউ আপনাকে, আর জিনিসটা কিসের তৈরি, এটা এটা দেখবেন, এটা কিন্তু জিনিসটা কিন্তু আমরা দেখতে, আজকে আমরা যে টোন স্টাডি করবো, এটা কিন্তু সাধারণ জিনিস না, এটা ধরেন সিলভারের বা স্টিলের, ঠিক আছে? আপনাদের ড্রয়িংটা আমি কিন্তু দেখি, অনেকে ড্রয়িং কিন্তু ছোটো হয়ে যাচ্ছে, আরও বড় করে করেন, ড্রয়িংটা বড় করে, ড্রয়িং বড় করলে স্কেচ করতে সুবিধা হবে। আর আলোটা এদিক থেকে, তাহলে আলোটা এদিকটা, আর এটা যেহেতু এরকম, তাহলে এইটারও এখান দিয়ে একটা কাঁচা আছে, ভিতর দিকে এরকম একটু আছে। এই ড্রয়িংয়ের এই জিনিসগুলি খেয়াল করবেন।
গামলাটা এরকমই থাক, এখানে যদি কিছু থাকে থাকুক। তাহলে আমি এই সিম্পলি এই জিনিসটার মধ্যে এখন আলোটা যদি শুনেন, আমার কাজটাও দেখেন, নিজেও কাজ করেন, এই আলোটা যদি এদিক থেকে পড়ে তাহলে আমি দেখলাম, আর এটা হচ্ছে সিলভারের জিনিস, তাহলে আপনি এমনভাবে টোনটা দিতে হবে জিনিসটাতে সিলভারের বা স্টিলের, এটা যাতে বুঝতে। আপনি একটু এই পাশে যান তো, আপনি 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 হ্যাঁ, যাওয়া যায় এই পাশে, হ্যাঁ যান, আর আপনি আরও যান, আপনি আরও যান, এই বাস, তাহলে সবাই দেখবে। যারা দেখবেন না চেয়ারকে ডানে বামে নিয়ে দেখবেন। তারপরে এইভাবে করার পরে এখন আমরা বারবার বলছি যে আলোটা এখানে, তাহলে আমার এখন টোন দেওয়া শুরু করতে হবে। এখন এটা যেহেতু সিলভারের, হ্যাঁ এটা যেহেতু সিলভারের, তাহলে আমি এইভাবে করে টোনটা আমাকে দিতে হবে, বুঝছেন, সিলভার। আর আমি রাফলি দিতেও পারি। তাহলে আমার এই জায়গাটার থেকে যে আলো পড়ছে, এই জায়গাটার দিকে যেহেতু আলো পড়ছে, তাহলে আমি এই আলোকিত অংশ, এই জায়গাটা আলোকিত অংশ, ঠিক আছে, তাহলে এই জায়গাটার মধ্যে একটু অন্ধকার থাকবে, এইটার মধ্যে। এই একটা দিলাম। তারপর আবার এই জায়গাটা আলোকিত অংশ, এই জায়গাটার মধ্যে একটা অন্ধকার থাকবে। মানে এটা বিজ্ঞান ভিত্তিক হতে হবে চিন্তাটা, যে কোন জায়গায় আলোটা পড়ছে। তারপর এই জায়গায় এই জায়গাটা আলোকিত, এটা যেহেতু উপরে, এটা পুরোটার মধ্যে আলো পড়বে, তবে এদিকে একটু একটু অন্ধকার থাকবে, এদিকে আর এদিকে একটু একটু আলো থাকবে। আর এটা যেহেতু নিচের দিকে চলে গেছে, এই অংশটা, বুঝতে পারছেন, এদিকে তাকান, ডেকচির এই অংশটা ফ্ল্যাট উপরের দিকে, আর এইটা যেহেতু নিচের দিকে চলে গেছে, তাহলে এটা কিছুটা অন্ধকার থাকবে। তাহলে আমি এই আস্তে আস্তে করে নিচের দিকে বেশি অন্ধকার থাকবে, তাহলে আমি একসাথে গাঢ় করব না। আমরা এই টোন স্টাডিটা, টোন প্র্যাকটিসটা এইভাবে করতে হবে। আর বিশেষ করে সিলভারের যখন জিনিস আঁকবেন, এটাকে বলে সিলভার টোন। আমি এটার যে ছায়া পড়েছে সেটাতে পড়ে যাচ্ছি। তারপরে এটাও একটা গামলাটাতে এইভাবে এসে আলোটা এদিক দিয়ে এসে এটার আবার একটু ছায়া পড়েছে, গামলাটা একটু সামনে আছে, এখানে একটু আলো আছে, এখানে একটু অন্ধকার হবে। আর এটা নিচের অংশ পুরোটা একটা ডার্ক থাকবে। ডার্ক থাকার পরেও আবার লাইট এন্ড শেড থাকবে, ডার্ক থাকার পরেও কিন্তু আলো ছায়া দেয়। তারপরে এই দিয়ে এসে এটা যেহেতু দিয়ে এই, তাহলে এই নিচের দিকে একটু একটা টোন দিয়ে দিলাম। আর এটা যেহেতু ভিতরের দিকে, এখানে তো ভিতরের দিকে আলো প্রবেশ করছে না, এখানে একটু ডার্ক হবে। তো ডার্কটা আমি একসাথে দিব না, আমি একটা টোন দেওয়ার পরে আরেকটা টোন দিব উপরে। কোনো জায়গায় একসাথে এটার আপনি দেখেন পরবর্তী সময়ে আপনার কিন্তু রং প্রয়োগের সময় এই চর্চাটা কাজে লাগবে। আপনি একটা জায়গায় রং দিবেন, আপনি প্রথমে যদি গাঢ় রং দিয়ে ফেলেন, তাহলে কিন্তু পরে হালকা করাটা অনেক টাফ হয়ে যাবে, এটা করা যায় না। ওয়াটার কালারে, প্যাস্টেলে যেটাই করেন, আমাদের রঙগুলি এত উন্নত না যে একটা গাঢ় রঙের উপর একটা হালকা রং দিয়ে হ্যাঁ কাজ করতে পারবো। সুতরাং এই জিনিসগুলি খেয়াল রাখবেন। তারপরে এটার যেহেতু একটু কালার টালার বা বিভিন্ন রকম চাকচিক্য থাকলেও একটা টোন মোটামুটি থাকবে। দেখে সিলভারের জিনিস আঁকার সময় আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। যেমন ধরেন সিলভারের টোনগুলো দেখবেন হঠাৎ করে একটা লাইট দেখা যায়, সিলভারের জিনিসে হঠাৎ করে একটা লাইট দেখা যায়, তাহলে এই জায়গাটা আপনার গাঢ়, এই জায়গাটা একটু লাইট হবে। তাহলে আপনি এরকম একটা স্কেল বসিয়ে নিয়ে জিনিসটা যাতে সুন্দর বোঝা যায়, তাহলে আপনি ফিক্সড করতে হবে। দেখা যাচ্ছে ঠিক মতো? দেখা যাচ্ছে? এই জায়গায় স্কেল বসিয়ে নিয়ে আমি স্কেলটা ওখান থেকে নিলাম, নিয়ে
এই যে একটা হয়ে গেল, তারপরে এদিকে একটু ফাঁক রেখে এই সিলভারের মধ্যে এরকম হঠাৎ করে একটা অংশ এরকম লাইট দেখা যায়, তাই না? আবার এটা অন্যভাবেও করা যায়। আপনি এইভাবে করার পরে আপনি যদি এইভাবে করে এগুলি আস্তে আস্তে করে বুঝবেন, এগুলি আসলে প্রথম দিকে এই জিনিসগুলি ঠিক না, শিখে নেওয়া। এইভাবে করে দিয়ে এই মুছে একটু লাইট বের করে দেওয়া, কারণ এটার মধ্যে লাইট আছে, এতে লাইট বের করে দেওয়া। এইভাবে করে লাইট বের করলে জিনিসটা যে সিলভারের, জিনিসটা যে স্টিলের, হ্যাঁ, স্টেনলেস স্টিলের জিনিসের মধ্যে লাইটের শেডের একটা ব্যাপার এরকম থাকে। কাচের মধ্যে একরকম থাকে, হাঁড়ি পাতিলে একরকম থাকে, মাটির হাঁড়ি পাতিলে একরকম থাকে। এগুলি বিভিন্ন রকম ক্যারেক্টার থাকে, যে এই ক্যারেক্টারের টোনগুলি ব্যবহার করে জিনিসটা কিসের তৈরি সেটা বোঝানো যায়। এই জিনিসটা যেহেতু নিচে, তাহলে আরও গাঢ় হবে। আবার এখানে যেহেতু এটা এদিকে পড়ছে, এদিকে একটু গাঢ় হবে, এদিকে টনি হবে। ঠিক একইভাবে এখানে আমি যদি এরকম করে নিয়ে, এটাও আমি স্টেনলেস স্টিলের, এইভাবে করে নিয়ে যদি দিলে একটা থাকবে। তারপরে এই সমস্ত জায়গাতেও মানে আমার কথা হচ্ছে যে, মানে আপনারা যে আঁকবেন, এখন আপনি মাটির হাঁড়ি আঁকলেন, কিন্তু মাটির হাঁড়ি আঁকতে গিয়ে আপনি এইভাবে টোন দিলেন, ওটা সিলভার মনে হচ্ছে, তাহলে কি জিনিসটা হচ্ছে? এটা তো ঠিক না। সুতরাং আপনাকে যেই জিনিসটার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার অনুযায়ী আপনাকে টোনটা, আপনাকে লাইট অ্যান্ড শেডটা, টোনটা, আলো ছায়ার যে টোন, এটাকে বলি আমরা টোন প্র্যাকটিস। এই টোন প্র্যাকটিসটা আপনাকে ওইভাবেই দিতে হবে, ওই ক্যারেক্টার। আপনি গাছের পাতার মধ্যে এরকম গোল গোল করে দিতে পারেন, আপনি ঘাস আঁকতেছেন এইভাবে করে দিতে পারেন, ঘাসের মতো করে সামনে পিছনে, সামনে বা গাঢ় ঘাস, হ্যাঁ, আপনি মাটির মধ্যে রং দেওয়ার সময় একটু ফ্ল্যাট করে দিতে পারেন, আলো ছায়া দেখাচ্ছে দিতে পারেন। এই জন্য যখন যে ক্যারেক্টারটা দেওয়ার, এটা প্র্যাকটিস করতে করতে হবে। এই জন্য অনুশীলনটা খুব বেশি পরিমাণে দরকার। এখন আমার এই ভিতরের দিকে একটুখানি ডার্ক হবে, আর এটা আমি একটু জোরে চাপ দিয়ে আমি আপনাদের কাজ দেখতে যাব, তো এই জন্য একটু তাড়াতাড়ি এই জায়গাটা শেষ করে যাচ্ছি। তো এইভাবে করে আপনারা এই আলো ছায়ার প্র্যাকটিস, বিশেষ করে সিলভারের মধ্যে এইভাবে করে দেখাতে পারেন। আর এর বাদ বাকি আপনাদের যে ইগুলি আছে, মানে আপনাদের যে এই আরও কিছু রিয়েলিস্টিক আমি চেষ্টা করব, বাসায় গিয়ে চেষ্টা করব, কি দিবই আমি, এই মানে টোন প্র্যাকটিস করার যেই নিয়ম, এগুলি যাতে আপনারা আর ভালোভাবে করতে পারেন। ভিডিওগুলি ভালো করে খেয়াল করবেন। স্কেচের উপরে কিন্তু ভিডিও আগেও আমি আপলোড দিয়েছি, এগুলি দেখবেন। আমি এইভাবে আঁকা আর ভিডিও দেওয়া একই ব্যাপার, বুঝতে পারছেন? তো আপনারা বাসায় প্রচুর চর্চা করতে হবে। এখন আমি আপনাদের কাজগুলি দেখিয়ে এটাও দেখেন আপনারা। আর পুরোটা তো দেন না, বুঝছেন? ভয় পাবেন না। এই আমারটাকে ফলো করার দরকার নেই, আপনি ভয় পাবেন না, পুরোটা দেবেন। এখান থেকে ছোট আকার দেখতে তো দেখি ভালোই হবে। ছোট আমি তো ধার থেকে দেখি, তো দেখি কি হচ্ছে কিনা। এখন থেকে যে আলো ছায়াটা ঠিক মতো দেখা যাচ্ছে, কাছের থেকে দূরের থেকে ঠিক মতো একটুখানি উপরে তুলতে
এটা কিন্তু পুরো কালারফুল এই যে আমরা সিলভারেটে দেওয়ার সময় বড় বড় করে আঁকা তাহলে প্রচুর বসবে আমি আপনাদেরকে কোন প্রচুর টোনাল প্র্যাকটিস প্রচুর টোনাল প্র্যাকটিস না তোরটা না এটা সেন্ট্রাল গান যায় হ্যাঁ আরো এই যে এইভাবে করেন অস্থির হওয়ার কিছু নেই আরো কি আপনার তো রঙই হয়নি আপনার টুয়ে যে হাতের মধ্যে জড়তা আছে হাতে জড়তা তারপরে এইভাবে করে প্র্যাকটিস করতে হবে এইভাবে প্র্যাকটিস করবেন আর ড্রয়িংটা তো ঠিক মতো হয়নি ড্রয়িংটা ঠিক করেন আগে এরকম দিয়ে তারপরে এইভাবে দিয়ে তারপরে এইভাবে দিয়ে তারপরে এইভাবে দিয়ে যে হাড়িটা এরকম প্রথমে উপরে হাড়ির উপরে তারপরে একটা কাঁথা তারপরে এইভাবে আসছে তারপরে এটা নিচে বলেছি ড্রয়িংটা ঠিক করতে হবে তারপরে এই জন্য ড্রয়িং অ্যান্ড স্কেচ এই দুটো খুবই ইম্পর্টেন্ট এটা বুঝে এগুলো ঠিক করে এই যে আলো যদি কি করে তো আলো থাকলেও কিন্তু আপনি তো এদিকে দেখছেন এদিকে কিন্তু লাইট আছে কিন্তু তাই না কিন্তু ওই যে সিলভার যাতে বোঝা যায় সেই জন্য এই দাগটা খুবই বোঝা যাচ্ছে বুঝে করে ভয় পাবেন না তাহলে একটা পেন্সিল ধরে এগুলো ধরে আমি যে স্কেল করে দিচ্ছি না সিলভারের মতো বুঝতে পারছেন একই জায়গায় যখন ইয়ে যাবে সিলভার এরকম দাগ থাকবে এবার এই বেশি ছোট আমি তো প্রথমে বলি যে বড় করে আঁকতে বড় করে আঁকতে এই যে এগুলো এত ছোট ছোট করে কি আঁকা পেঁপের আঁকায় এরকম হবে এরকম থাকে নাকি পেঁপের আঁকায় এরকম হলে তো মানুষের কাটা লাগে এই কাটা এগুলি মুখস্থ দেখে দেখে আঁকা দেখে আঁকে কাঁটা কি দেখে আসছে কাটার ছবি এখন কত বিভিন্ন ফল ফ্রুটের বাসায় দেখবেন রাস্তায় কিছুই বিক্রি করে ফ্রুটস তারপরে এনিমেল তারপরে ভেজিটেবল দেখছেন না রাস্তায় বিক্রি করে না এগুলি বই বিক্রি করে রাস্তায় রাস্তায় ঘুরে করে ওদের কাছে থাকে ওগুলি ওই সমস্ত বই কিনলে ওখানে ছবি আছে ফটোগ্রাফি ওই ফটোগ্রাফি দেখে যায় আর আসলে করে একটা কাটা লাগবে কাটারটা কত এটা আমার কত রাত্রে লাগিয়ে দিয়ে তারপরে দিকে দিয়ে ওটা দিয়ে বড় বড় একটা দেখছি কত বড় মনে বড় না দেখছি কত একটা বক্স আছে তারপর এটা কাঁচা আছে তারপর এটা এইভাবে করে যে এখান থেকে এসে এইভাবে বেরিয়ে যাচ্ছে সেইখান থেকে দেখা যাবে না কারণ এটা তো এখান থেকে বেরিয়ে এসে এখান থেকে বললাম তারপরে এই কাপড়টা দিয়েছি আমি এই বড় করে আর টাকা আগে কিন্তু দেখছি পাতিল এগুলি তো এই যে ছোট করে আছে ছোট করে আগে একটা ফাঁকি কি পেন্সিল কি নষ্ট করতে চাচ্ছেন না নাকি এটা তো কাঁচের মতো হয়ে গেছে পিছনের অংশ দেখা যাচ্ছে সামনের অংশ দেখা যাচ্ছে এটার মতো হয়ে গেছে পিছনে এই দেখছি যেটা উনি আমাকে উঠে গিয়ে বললো না রাবার দিয়ে বুঝছিলাম কিন্তু হালকা বুঝাটা বেশি ভালো হয়নি কিন্তু বললো না এই দাগটা দেখা যাবে না একটা সলিড জিনিস সামনে থাকলে পিছনে কি দেখা যাবে এখানে দাগ দেখা গেলে মনে হবে দুটো কাছে আপনি দেখা গেলে ভিতরে আবার এই জায়গা কিছুটা বলে দেখি অনেকের ক্ষেত্রে বাসায় মেম্বার কয়জন দেখতে দেখি মনে হচ্ছে 10-12 জন মেম্বার আছে ঘরে হ্যাঁ ওই মেম্বার কয়জন 10 জন 12 জন হ্যাঁ 6 জন বুঝিয়েছি 6 জনের 6 জনের দেখছে 10 জন তাই না সমস্যা হচ্ছে এটা বাটি হয়ে গেছে গামলা হয়ে গামলা হচ্ছে এইভাবে করে এসে আর বাটি হচ্ছে বাটি নাম যখন বলবে এই বড় করে অন্য পৃষ্ঠে যান আবার আবার রাখেন অন্য পৃষ্ঠে গিয়ে আবার ড্রয়িং আবার স্কেল এটা এই রাখেন এই পৃষ্ঠের মধ্যে চলে করে কিন্তু প্র্যাকটিস করুন এইটা কাটতেই দিয়েছিলাম পেন্সিল কিন্তু যারা একদম আনকোরা মনে করছে নিজেকে মানে হাতের মধ্যে একটু জড়তা আছে তারা একটু স্কেচ প্র্যাকটিস করেন আলাদা জায়গায় প্র্যাকটিস করেন বলে ডোন্ট এন্ড ড্রয়িং এটা খুবই ইম্পর্টেন্ট
বললাম তো প্রতি পদে পদে টাকা লাগবে। আমাদের পড়ালেখার মধ্যে যেরকম সরসরা ক খ না যাবে, এই তো সামনে লেটারিংটা আসবে। এখন আপনি সরসরা কি জিনিস এটা না বুঝলে তো লেটারিং সামনে ক্লাসে একটু ইন্টারেস্টিং করার চেষ্টা করুন। না হেডফোন লাগাবে রাখে হাঁটিয়ে এদেরকে যা ইনস্ট্রাকশন দিতেছে ওগুলো যারা অনলাইন আছে তারা শুধু দেখে বলছি তো, আগে বলছি তো। হেডফোন এগুলি যারা বাসায় বসে আছে এই শুক্রবারের দিন একদিন আসতে পারে না, ওদের কি দরকার? ওদের নিয়ে চিন্তা করে ধরো, নিজের চিন্তা নিজেই করে না। আপনারা নিজের চিন্তা নিজে করেন না, অন্য এই বাসায় বসে বসে অনলাইনে ক্লাস করবেন। ব্যবহারিক ক্লাসটা যেগুলো অনলাইনে হয়নি, এখানে থাকতে হবে। নিচে দিয়ে খুঁটি রেখে দিয়ে খুলে ফেলো। যাও, আবার টান খাবে, থাকবে একটু খারাপ করে দেখো। পিছে লাগে তো, পিছে লাগে তো। টেকের নাম মনে করে আটকে দাও। এটা ঠিক করো, কোনটা টাইট? এটা টাইট করো, এটা রাইট, বুঝছো? একটা সিলভারের জিনিসে মাটির হাড়ি বলি নেই, একটা সিলভারের জিনিসে আমাদের বিদ্যুৎটা চলে গেল। তো যাই হোক, অনলাইন আছে তো না? আপনি লাইন আছে? দেখ ক্লাসও শেষ হয়ে আসছে। অনুশীলনটাই বড় কথা, যা আগে তো হয়ে গেছে মোটামুটি। এটা পরের ক্লাসে বলে কভার করে দিব। এটা কি এখন হচ্ছে? এটা হ্যাঁ লাইভে হচ্ছে, লেখা আছে কিছু, লাইভ লেখা আছে। এটা দেখার জন্য দিছি, আমাদের তো ওইখানে চর্চা করার ব্যাপার, যেটা বারবার বললাম যে সামনে যখন আসবে ক্লাস ওইটার উপর একটু আলো পড়লেই হবে। আপনারা বুঝতে পারতেছেন যে কারেন্ট চলে গেছে, এই জন্য তো একটু অন্ধকার দেখা যাচ্ছে। যাই হোক, আমাদের এই স্কেচের এটা ওইখানে যে এইটা এই অংশটা কি অনুশীলনের কোনো বিকল্প নেই। ব্যবহারিকে অনুশীলনে আপনারা এখানে অনেকেই ভালো করতেছেন। আর এইখানে মনে করবেন এবং আপনাদের মধ্যে যে এই যে কাজ করতে গেলে দেখেন জড়তা আসতে করেন না হাতটা। আর এটা কি পেন্সিল দেখি 4-2 এই যে এই পেন্সিলটা নেন, এই পেন্সিলটা নিয়ে এই পৃষ্ঠার মধ্যে এইভাবে করে 1 2 3 4 5 এই প্রথমে পুরোটার মধ্যে দিলেন, তারপরে এই অংশটা রেখে এইটাতে দিলেন। প্রয়োজন বোধ এখানে একটা পেন্সিল দিয়ে একটা দিবেন, এখানে একটা পেন্সিল দিয়ে ধরবো। এখানে কার পেন্সিল আমার কাছে একটা, বারবার ভুলে যাই। এখানে একটা পেন্সিল দিয়ে ধরে এই হবে, তারপরে এদিকে পেন্সিল ধরে। বাবা কি করে? হ্যাঁ বাবা কি করে? বাবা কি মাইদি থাকে? আপনার মাইদি থেকে আসছেন না? হ্যাঁ ও আচ্ছা। আর আপনার হাজব্যান্ড ওয়াইফ, আপনি কি করেন? কোন স্কুলে? মাইদি থেকে যাওয়া আসা করেন? সেনবাগ কোনটা এটা? আমাদের স্কুলে তো সেনবাগের মাস্টার ভর্তি।
আমাদের জেলা স্কুলে সব সেনবাগের মাস্টার। আগে হেডমাস্টার ছিল, তখন ওনাকে বলে বলে অনেকেই চলে আসছে। এখন যেমন ধরেন আগে প্রায় বোধহয় প্রায় 5 জন না 6 জন টিচার আছে সেনবাগের। তো এখন দেখছেন এই 1 2 3 4 5 এই জড়তাটা দূর করার কোনো বিকল্প নেই, হাতের জড়তা দূর করতেই হবে। এই জন্য আপনাকে মিনিমাম আপনারা এটা খেয়াল করেন, আপনি খেয়াল করবেন যে অন্তত সময় করে দিবেন। কি করে সারাক্ষণ ঘরে, আপনি তো স্কুলে যান, কি করে তো বাড়ি কাছে দিয়ে যাবেন, মাস্টারের বউয়ের উপর চালান না। হ্যাঁ, আপনাকে দেখাইতে বলতেছি না, মাস্টারের বলতে সময়টা ঠিক মতো দিচ্ছে কিনা সেটা। আমরা তো বাচ্চাদেরকে বাড়ির কাজ দেই, কিন্তু ওরা করে না। এটার জন্য দায়ী কে? গার্ডিয়ানরা দায়ী না? আমরা গার্ডিয়ানদেরকে, যেমন এবারে করোনা কাল আমরা দেখতে পাচ্ছি গার্ডিয়ানদের কাদ্দুর কুদ্দুর, এই স্কুল খোলা টোলা নিয়ে অস্থির হয়ে গেছে। যে সমস্ত গার্ডিয়ান পোলাপান সামলাতে পারে না তারা, আপনি সাধারণ যারা একটু শিক্ষিত ফ্যামিলি ওই সমস্ত গার্ডিয়ানরা কিন্তু এই সমস্ত স্কুল ধার ধারতেছে না। তারা বাচ্চাদেরকে ঠিকই বিভিন্নভাবে অনলাইনে ব্যবস্থা করে দিচ্ছে। অনেক টিচার তো প্রাইভেটও পড়াইছে ভিতরে, হয়তো 6 মাস গ্যাপ ছিল। হ্যাঁ, হয়তো 6 মাস গ্যাপ ছিল, কিন্তু 6 মাস তো পড়াইছে। 1 বছরের মধ্যে 1 বছর 2-3 মাস এর মধ্যে তো পড়াই, তো উনিও পড়াইছে। তার মানে তো উনি কাদেরকে পড়াইছে? যে সমস্ত ছেলেরা ইন্টারেস্টেড তারাই তাদের কিন্তু পড়াইছে। উনি যদি মাঠ না পাইতো তাহলে কি পড়াইতে পারতো? তো সেটাই ব্যাপার। তো ওই সমস্ত গার্ডিয়ানরা সচেতন যে না, বাচ্চাকে বসে রাখা যাবে না। তারাই অস্থির হয়ে গেছে, স্কুল খুলো, হ্যান্ড খুলো, তেন খুলো। এই তো কালকে আবার নাকি সে নোটিশ দিচ্ছে হাইকোর্টে। হ্যাঁ হ্যাঁ, আবার বন্ধ করে ওরাই নোটিশ দিয়ে খুলছে, আবার ওরাই বন্ধ। যদিও এখন প্রাদুর্ভাব কম আছে, এমনি তো বারবার সরকার থেকে বলতেছে যে আমাদের এই প্রাদুর্ভাব যদি না কমে আমরা এটা খোলা রাখবো আর বন্ধ। আর হঠাৎ করে যেমন যেগুলি দরকার এই সমস্ত ক্ষেত্রে একটু ভূমিকাটা কম। আমাদের দরকার বিশ্ববিদ্যালয়, আমাদের দরকার ইন্টারভিউ পরীক্ষাটা হয়ে যাওয়া, আমাদের দরকার এসএসসি পরীক্ষাটা হয়ে যাওয়া। যাদের সেশন জটে যারা পড়ে গেছে, অস্থিরতে আছে, ক্লাসের জন্য কেউ অস্থির হয় না। ক্লাসের জন্য অস্থির হয়ে পোলাবে বাপ মা। এরা মনে করে যে পোলাটা এখানে ওই যে 13-14 বছরের বাচ্চার মতো বালাই আর পৃথিবীতে নাই, এগুলোরে কেমনে গতুন বের করে দিলে শান্তি। এই হচ্ছে অবস্থা। কারণ এগুলি ঘরে থেকে এই করে সেই করে, বা মাকে কতক্ষণ পর বললে খানা দাও, ওই বয়সে গুদা বেশি লাগে। এর স্বাভাবিক, আমরা দেখছি না যে এই দৌড়াদৌড়ি করতে যে গুদা লাগছে, এই দৌড়াদৌড়ি। এখন তো আর খাওয়ার বয়স নেই আমাদের। খাওয়ার বয়স তো আসলে মূলত ওই যে এই ইসের থেকে 10-12 বছর বয়স থেকে শুরু করে 20-30 বছর পর্যন্ত, 30-35 বছর বয়সে খানা টানা ছাড়ি দেওয়া একটা শুরু করে দেওয়া ভালো। আর 50-এর পরে তো না খাওয়াই উচিত। যেটা শরীরের দরকার, যতটুকু ক্যালোরির দরকার ততটুকুই খাওয়া উচিত। যা খাইতে হবে 50-এর আগে। তো যাই হোক, ধন্যবাদ। আগামী আমাদের এই ক্লাস শুরু, ওইটার জন্য প্রস্তুতি নেবে। এখন আপনারা কিছু অনুশীলন করতেই থাকুন, ফাঁকি দিবেন না। ফাঁকি নিজেকে দিলে ভবিষ্যতে কিন্তু আপনারা অনেক সমস্যায় পড়ে যাবেন। কারণ আপনাদের বাচ্চাদের সামনে জবাবদিহি করতে হবে যে স্যারে কিছু পারে না, ম্যাডাম কিছু পারে না, এরকম বাচ্চাদের কাছ থেকে শুনতে হবে। এটাই। এরপরে আমাদের প্যাস্টেল রঙের ব্যবহারটা আমরা দেখাবো। একটা ফুল এঁকে বা একটা পাতা এঁকে, আমি কল্পনা থেকে দেখাচ্ছি, আপনারা বাস্তবে বাসায় টবের মধ্যে ফুল লেখে বা এখন তো অনেকের বাসায় প্লাস্টিকের ফুল টুলু আছে না, ওইটাই আঁকেন না, ওটাই আঁকবেন। এটা কি রেকর্ড হয়েছে? রেকর্ড হয়নি? বন্ধ করছেন?